আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিক্ষা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আন-নিসার ৪৬ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা ৪৬ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ সূরা নিসার ৪৭ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাবা আমিনু। ইয়া আইয়ু। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব, আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন। ইয়া ইয়া, এখানে ৩ আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। ইয়া আইয়ু, হামজা দিয়ে ইয়া ধরবে, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ। আইয়ু, ইয়া আইয়ু। এই হা দিয়ে পরের লাইনে তাসদিদওয়ালা লাম ধরবে। হা লাম জবর হাল, লাম জবল্লা, হাল্লা। রি রি, এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, রি। আর এখানে জালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে, জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়। রি লাযি না। ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল, উ পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টান, উ। তা দিয়ে এই লামকে ধরবে, তুল, উতুল কিতাবা, কি তা খারা জবর, এক আলিফ টান, কিতাবা, উতুল কিতাবা, উতুল কিতাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাবা আমিনু। আ খারা জবর, এক আলিফ টান, মি নু, নু এক আলিফ টান, আমিনু। ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাবা আমিনু বিমা নাজ্জালনা। বিমা, মা এক আলিফ টান, বিমা। নুন দিয়ে যা ধরবে, নুন যা জবর নাজ, যা দিয়ে আবার লাম ধরবে, যা লাম জবর জাল। বিমা নাজ্জাল না, না এক আলিফ টান, বিমা নাজ্জালনা, বিমা নাজ্জালনা। মুসদ্দি, মুসদ, সদ দাল জবর সদ, দাল জের দি, মুসদ্দি, বিমা নাজ্জালনা মুসদ্দি। কফ দিয়ে এই তাসদিদ ওলা লামকে ধরবে, কফ লাম দুই জবর কল, লাম জের লি, মুসদ্দি কল্লি। মা, মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, মুসদ্দি কল্লি মা মাআকুম, মা আ কুম। কাফ দিয়ে এই মিমকে না ধরে পরের লাইনে তাসদিদ ওলা মিমকে ধরতে হবে। কাফ মিম পেশ কুম, এখানে গুন্না হবে, মিম সাকিনে ইকফা। কাফ মিম পেশ কুম, মাআকুম। মিম দিয়ে নুন ধরবে, মিং, এখানে আবার গুন্না হবে, ইকফা গুন্না। নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কফ আসছে, মিং। মাআকুম মিং ক্বাবলি, ক্বাব, কফ দিয়ে বা ধরবে, এই বাটা হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। মিং ক্বাবলি, ক্বাবলি। বিমা নাজ্জালনা মুসাদ্দিকাল লিমা মাআকুম মিন ক্বাবলি। আন, হামজা দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদওয়ালা নুনকে ধরবে, এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে। নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ নুন আসছে, হামজা নুন জবর আন,
নুন দিয়ে আবার এই তকে ধরবে, তটা হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। নুন ত জবর না তো, কলকলার হরফ 5টি। এই যে এখানে একটি বা দেওয়া আছে, ত দেওয়া আছে। তো 5টি হচ্ছে কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হচ্ছে কলকলার হরফ। এই 5 হরফে যদি জজম থাকে তাহলে কলকলা ধাক্কা দিয়ে পড়তে হয়। এখানে যেমন কবে, কবে, আর এখানে না তো, না তো। এই হচ্ছে বা এবং ত। বাকি অন্য অন্য আছে আরো। মিন ক্বাবলি আন নাতমিসা, মিন ক্বাবলি আন নাতমিসা বিমা নাযালনা মুসাদ্দিকাল লিমা মাআকুম মিন ক্বাবলি আন নাতমিসা ওজুহান। वो जू, जू একালিফটান, পেশের পরে ওয়াও সাকিন। ওজু, হ্যাং, হ্যাং, এখানে ইকফা গুন্না। তানবিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে। হ্যাং, এখানে দেখুন নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কফ আসছে, আর এখানে তানবিনের পরে। তো নুন সাকিন বা তানবিন যে কোনো একটার পরে ইকফার যে কোনো এক হরফ আসলেই, 15 হরফের যে কোনো এক হরফ আসলেই ইকফা নাকের ভেতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে। ওজুহান ফানারুদ্দা, ফানারুদ, র দাল পেশ রুদ, দাল জবর দা, রুদ্দা, ফানারুদ্দা, হা, ফানারুদ্দাহা, ওজুহান ফানারুদ্দাহা আলা, আলা, লা এখানে 3 আলিফ টান মধ্যে মুনফাসিল। আলা, আদে বা, আদে, এই দাল হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। আদে বা, রি, হা, হা এখানে 3 আলিফ টান। ফানারুদ্দাহা আলা আদবারিহা وجوها فنردها على أدبارها أو نلعنهم، أو نلعنهم، হুম, হা দিয়ে মিম ধরবে, হুম। আও নালআনাহুম ওজুহান ফানারুদ্দাহা আলা আদবারিহা আও নালআনাহুম কামা লাআন্না, কামা, মা একালিফটান, লাআন, আইন দিয়ে নুনকে ধরবে, এখানে ওয়াজিব গুন্না হবে। হরকতের পরে নুনের উপরে তাসদিদ, আইন নুন জবর আন, নুন আলিফ জবর না, না এখানে 3 আলিফ টান মধ্যে মুনফাসিল। কামা লাআন্না আও নালআনাহুম কামা লাআন্না আসহাবাস সাবত, উচ্চারণটা খেয়াল করবেন। আস বলা যাবে না, কিন্তু আস বললে সিনের উচ্চারণ হয়ে যাবে। সদের উচ্চারণ করতে হবে আস, আস, হা একালিফটান, আস, হা, বা দিয়ে সিন ধরবে, বা সিন জবর বাস, সিন দিয়ে আবার বা ধরবে, সিন বা জবর সাব, তাজের তি, আস হাবাস সাবত, আস হাবাস সাবত। এই তো চিহ্ন হতে ওয়াকফ করার কারণে উচ্চারণটা এমন হয়েছে, সাবত, সাবত, মানে এই সিন দিয়ে এই বাকেও ধরবে, তাকেও ধরবে, তার উচ্চারণটা লাস্টে একটু ভাসবে। খেয়াল করুন, আসহাবাস সাবত। যদি এখানে আমরা না থামতাম, ওয়াকফ না করতাম, তাহলে আমাদের এখানে উচ্চারণ করতে হতো সাবতি, সাবতি এমন বলতে হতো। তো আমরা এখানে ওয়াকফ করছি, থামছি, তাই আমরা উচ্চারণ করব সাবত। কামা লাআন্না আসহাবাস সাবত
ওয়াকানা ওয়া কা কা একালিপ্টান ওয়াকানা ওয়াকানা আমরুল্লাহি আমরুল্লাহ র লাম পেশ রুল লাম খারা জবর ল রুল্লাহ আমরুল্লাহি ওয়াকানা আমরুল্লাহি ওয়াকানা আমরুল্লাহি মাফউলা মাফ মাফ উ একালিপ্টান পেশের পরে ওয়াও সাকিন আমরুল্লাহি মাফউলা এখানে অক্ফ করার কারণে লামের উপরে যে দুই জবর আছে এই দুই জবর থেকে এক জবর বাদ হয়ে গেছে এক জবর দিয়ে জবরের উপরে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়া হয়েছে মধ্যে এওয়াস আমরুল্লাহি মাফউলা وكان أمر الله مفعولا إن الله لا ইন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিদ ইন নুন দিয়ে আবার এই লামকে ধরবে নুন লাম জবর নাল ইন্নাল ল খারা জবর একালিফটান ইন্নাল্লাহ হা ইন্নাল্লাহ লা ইন্নাল্লাহ লা একালিফটান ইয়াগফিরু ইয়াগফিরু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা আই হামজা দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওয়ালা ইয়াকে ধরবে হামজা ইয়া জবর আই ইয়া দিয়ে আবার শিনকে ধরবে ইউশ আই ইউশ এখানে ঈদগামে বাগুন্না গুন্না হবে নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ ইয়া আসছে আই ইউশরাকা আই ইউশরাকা বিহি হি একালিফটান ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা মা একালিফটান দু একালিফটান মা দুনা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা যা একালিফটান যালিকা লিমাই মাই ঈদগামে বাগুন্না লিমাই ইয়াশা লিমাই ইয়াশা শা বলে 4 আলিফ টান দিয়ে এই হামজাকে ধরতে হবে হামজার উপরে পেশটা সাকিন হয়ে যাবে এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে ويغفر ما دون ذلك لمن يشاء إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك ويغفر ما دون ذلك لمن يشاء ومن মিম দিয়ে এই নুনকে না ধরে ইহার পরের পৃষ্ঠায় একটি তাসদিদ ওলা ইয়া আছে সেই তাসদিদ ওলা ইয়াকে ধরবে এখানে আবার গুন্না হবে ঈদগামে বাগুন্না ওমাই মিম ইয়া জবর মাই ওমাই তো দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় গিয়ে কিন্তু এই পৃষ্ঠার এই যে এখান থেকে ধরে পড়ব ওমাই এটুক মনে রাখুন চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় ইউশ রিক ইউশ এই যে দেখুন বলছিলাম ইয়া ধরবে এই তাসদিদ ওলা ইয়া ধরেছে ইউশ মিম দিয়ে ইয়া ধরেছে মিম ইয়া জবর মাই গুন্না হয়েছে ইউশ রিক ওয়ামাই ইউশ রিক বিল্লাহি বিল্লাহ একালিফটান বিল্লাহি
ومن يشرك بالله فقد افترى فقد فقد افترى র তিন আলিফ টান মধ্যে মুনফাসিল فقد افترى ومن يشرك بالله فقد افترى إثما إثما عظيما জি একালিপটান জেরের পরে ইয়া সাকিন মা ইসমান আযীমা ওই পৃষ্ঠার ওখান থেকে ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা আমার সাথে বলুন ওখান থেকে ومن يشرك بالله فقد افترى إثما عظيما দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আন-নিসার ৪৮ নম্বর আয়াত পর্যন্ত তো এর পরের পর্বে আমরা ৪৮ নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ ৪৯ নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ